আমার দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে অন্তর থেকে আসসালামু আলাইকুম। আর সবাইকে শাহেদাপুর তরফ থেকে ঈদ মোবারক। সবাই ভাবেন হয়তো আজকে শাহেদাপুর কথাটা হলো, সবাই ভাবেন যে পর্দা করলেই মনে হয় মেয়েটা দুধে দোয়া তুলসী পাতা, পাঁচ ওয়াক্ত আবাদত করলেই দুধে দোয়া তুলসী পাতা, ওই ওরকম মসজিদের ইমাম সাহেব দুধে দোয়া তুলসী পাতা। আজকে এটা নিয়ে কথা বলবো। তো আসলে ভাই আমি সবসময় সত্য কথা তুলে ধরতে চাই, ওই বানানো কথা নাটক কথা আসলে আমি তুলে ধরতে চাই না। সত্য যেটা সেটাই সায়দাপুর তুলে ধরতে চাই। তো দেখা যায় আমাদের জানাশোনার মধ্যে এত খোলামেলা বলা যাবে না। এক আপু, ওনার হাজব্যান্ড মারা যায়, ওনার দুটি সন্তান থাকে। দুটি সন্তানই, ছেলেটাকেও বিয়ে করা যাবে, মেয়েটাকেও বিয়ে দেওয়া যাবে। ওনার হাজব্যান্ড তখন মারা যায়, তখন উনি একটা মাদ্রাসায় যে কাজ নেয়, যে রান্না করার কাজ, মানে মাদ্রাসার পোলাপানের জন্য রান্না করে না, ওরকম কাজ উনি মাদ্রাসায় নেয়। তো মাদ্রাসার যে ইমাম, মানে যে ইমামতি করে, উনি খুব ইয়াং জেনারেশন, মানে ও ছেলেটা খুব ইয়াং, মানে উনি বিয়ে করে নেয়। তো আস্তে আস্তে ওই মহিলা আসা যাওয়া করে, আনাগোনা করে, তো দুজনের প্রেমে পড়ে যায়। তখন তখন ওই মহিলাটাকে নাকি বলা হয়, এটা আমি আসলে অন্যের মাধ্যমে শুনছি, এটা আল্লাহ পাকই ভালো জানে। যখন ওনাকে বিয়ে করা হয় তখন নাকি ওনাকে বলা হয়, তোমার যেহেতু দুইটা এত বড় বড় বাচ্চা, যেহেতু আমি আনমেরিড, আমি আরেকটা বিয়ে করব। হ্যাঁ, আমার বাবা মা যখন বিয়ে করায় তখন আমি আরেকটা বিয়ে করব, তুমি কখনো কোনো দিন আমার বাড়িতে যাবা না। তোমার যতটুকু প্রয়োজন খরচের টাকার, যতটুকু প্রয়োজন যা কিছু সম্পূর্ণ কিছু আমি দেখশন করব, কিন্তু তুমি কখনো আমার বাড়িতে যাবা না, আমার বাবা মার কাছে যাবা না। আমার যখন প্রয়োজন হয় তখন তোমার কাছে আমি আসবো। তখন আমার কথা হলো, বোন, তোমাকে যেহেতু উনি এত খোলামেলায় বলে, মানে সব কিছু ভেঙে তোমাকে উনি বলা হয়েছে, পরে তুমি মাথাটা বিক্রি করছো। হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি কিন্তু জেনে শুনে, উনি কিন্তু একটা ভালো মানুষ বিদায়ী, কিন্তু উনি বলছে যে আমি কিন্তু আমার বাবা মা বিয়ে করালে কিন্তু আমি বিয়ে করব, আর আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বাবা মার বাড়িতে যাবা না। তোমার সম্পূর্ণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি তোমাকে দিব, তোমার যা যা প্রয়োজন তুমি থাকবা, আমি ফ্ল্যাট ভাড়া, খাওয়ান দাওয়ান যা আছে, তোমার বাচ্চাদের দেখশুন সব কিছু আমি দায়িত্ব নিব। তো আমার কথা হলো, এরকম কিছুদিন পরে ওনার ঘরে একটা বাচ্চা হয়ে যায়, মানে এই লোকটার ঘরে একটা বাচ্চা হয়ে যায়। তখন ওই মহিলা কী করে, বাচ্চাটা নিয়ে যেয়ে ওনাদের বাড়িতে যে উঠে যায়, মানে ছেলেদের বাড়িতে। তো যাওয়ার পর বুঝেন, একটা আনমেরিড ছেলে যদি একটা এরকম বড় বড় মেয়ে থাকাকালীন, একটা ছেলে ধরেন আমার পেটের সন্তানটাই আজকে যদি ধরেন একটা এরকম বড় বড় বাচ্চা থাকাকালীন যদি একটা নারীকে বিয়ে করে, এটাকে কেউ মেনে নিতে পারে? কেউ তো আমার মনে হয় না যে মেনে নেয় কি না। বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, হয়তো অনেক মারা মেনে নিতেও পারে। এখন ওনাকে তো মেনে নেয় না। ওনার সাথে উনি বলতে পারবে, আল্লাহ পাক বলতে পারবে, উনি প্রায় গিয়েছিল 6 মাসও টিকতে পারে নাই। ওই হাজব্যান্ড ওনার সাথে তো একই বিছানায় ঘুমাইছে, ওনার দিকে ফিরেও তাকায় নাই, কিংবা স্বামী স্ত্রীর যে একটা মেলামেশা এটা ওনার সাথে করে নাই, কিংবা সবাই মিলে ওই মহিলাটার সাথে খারাপ আচরণ ব্যবহার করার করতে বিদায় উনি কিন্তু আবার ফিরে নেক্সট টাইম উনি নিজের জায়গায় ফিরে আসছে। তো আমার কথা হলো যে ভাইয়াটার ক্ষেত্রে বলতেছি, আপনি 1 নম্বর ভুল করছেন। আপনি একটা আনমেরিড ছেলে হয়ে কেন এত বড় বড়, যার 2টা বাচ্চা আছে, তাকে বিয়ে করার আপনার কি প্রয়োজন ছিল? এটা 1 নম্বর আপনার দোষ। হ্যাঁ, এটা হলো আপনার দোষ। আরেকটা আপনার দোষ নাই যে আপনি একটা নারীর স্বামী মারা গেছে, সম্পূর্ণ দায়িত্বটা আপনি নিছেন, এটাও আপনার একটা ফজিলত। আর মহিলাটা, আপনি নারী হয়ে আপনার দোষটা হলো আপনি একটা নারী মানুষ, আপনার 2টা বাচ্চা আছে। দুনিয়াতে তো এমনও মানুষ আছে, অনেকেরই দেখা যায় যে ওয়াইফ মারা যায়। হ্যাঁ, আপনি যদি বিয়ে বসার ইচ্ছা থাকতো, আপনি যেরকম 2টা বাচ্চার মা, এরকম একটা মানুষের সাথে যে আপনি বিয়ে বসার উচিত ছিল। হ্যাঁ, এরকম জায়গায় আপনার মাথাটা বিক্রি করা উচিত ছিল, যে আপনার মতন, আপনার সাথে যাকে মানাবে আপনি তার সাথে। আপনি 2টা বাচ্চার মা, কী করে একটা আনমেরিড ছেলের কাছে যে মাথা বিক্রি করছেন? এখন যে সারা জীবনভর আপনাকে কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। এখন তো ঠিক আপনি যে জায়গায় ছিলেন, ঠিক আপনি ওই জায়গায় আইসা পড়ছেন। তো আসলে কিছু করার আগে না 7বার ভাইবা চিন্তা করা উচিত, ছেলে হোক আর মেয়ে হোক। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর ভুল কোনো কিছু বলে থাকলে অবশ্যই সাদাপুকে ক্ষমা করে দেবেন। দোনো পক্ষেই কিন্তু ভুল করতে পারে। মসজিদের ইমাম সাহেব ভুল করছে, পর্দাশীল মহিলাও ভুল করছে, দুনিয়াতে সবাই ভুল করতে পারে। হ্যাঁ,
একমাত্র ভুল করে না আমাদের আল্লাহ পাক। কেন জানেন? আল্লাহ পাক দয়াশীল, মায়াশীল। আমরা হাজার হাজার ভুল করব, উনি আমাদের ক্ষমা করবে। এটার নামই দুনিয়া। তো দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে অন্তর থেকে আসসালামু আলাইকুম। আমার দেশে যত হুজুর আছে সবাইকে অন্তর থেকে আসসালামু আলাইকুম।